ভিউয়ার্স সকলে কেমন আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এরকম ম্যাজিক ভিডিও বা ইনভিজিবল ম্যান বা অদৃশ্য মানুষের ভিডিও আপনার মোবাইল ফোন দিয়ে বানাতে পারবেন। তো আপনিও যদি জানতে চান কিভাবে মোবাইল ফোন দিয়ে এরকম ভিডিও বানাবেন তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন টেক ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমে আপনাদের এরকম একটা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনাদের মোবাইল দিয়ে একটা ভিডিও তুলে নিতে হবে এবং ভিডিও তোলার সময় কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনার মোবাইলটাকে নড়াবেন না, যদি সম্ভব হয় একটা ট্রাইপড ইউজ করবেন, বাট একটা স্টেবিলাইজ জায়গায় আপনার ফোনটাকে রাখবেন এবং ভিডিও তোলার পরে ওই জায়গাটার কিন্তু একটা অবশ্যই করে ছবি তুলে নেবেন। এরপর আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের যে প্লে স্টোরে। তো আমরা এখানে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি, দেন আমরা এখান থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবো যার নাম হচ্ছে kineMaster। তো kineMaster প্রো ভিডিও এডিটর এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়া এর যে ডাউনলোড লিঙ্কটা সেটা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা আমার ইতিমধ্যে ডাউনলোড আছে। তো চলুন এবার kineMaster অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিই এবং আমরা দেখে নিই কী করে নেক্সট প্রসেসটা। তো এখন আমরা চলে এসেছি আমাদের kineMaster অ্যাপ্লিকেশনে। এবার kineMaster অ্যাপ্লিকেশনে আসার পর আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন প্রথম অপশনটা ক্লিক করবেন। প্রথম অপশনটা ক্লিক করার পর আপনি চলে যাবেন এই মিডিয়া অপশনে। তো মিডিয়া অপশনে ক্লিক করার পর আমরা যে ভিডিওটাকে শ্যুট করেছিলাম সেই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে নেব। তো আমাদের যে ভিডিওটা আমরা প্রথমে শ্যুট করেছিলাম মোবাইলে সেই ভিডিওটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো ইম্পোর্ট করার পর এখানে রাইট অপশনে ক্লিক করে আমাদের এই যে মার্কটা আছে বা এই যে রেড কালারের ডটটা আছে এটাকে প্রথমে নিয়ে আসবো। প্রথমে নিয়ে আসার পর আমাদের এই যে এইটুকু ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম একবার প্লে করে। এবার আমাদের এই ভিডিওটাকে একবার জুম করতে হবে। তো আমরা একবার এটা ভিডিওটাকে জুম করে নিচ্ছি, আপনারা যেভাবে কোনো পিক জুম করেন সেভাবে জুম করে নেবেন। এবার আপনাদের দেখতে হবে এই যে আমাদের যে কাপড়টা আছে সেটা কোথা থেকে মাটির উপরে উঠছে। তো আমরা একবার এখানে জাস্ট দেখে নিই কোথা থেকে আমাদের কাপড়টা মাটির উপরে উঠছে। তো আমরা এখানে একটু এগিয়ে নিয়ে যাই। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের পাটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে এই রেড ডটটাকে নিয়ে আসার পর আমরা ট্যাপ করব লেয়ার অপশনে। লেয়ার অপশনে ট্যাপ করার পর মিডিয়া অপশনে চলে যাব, দেন আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে একবার ট্যাপ করব। ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করার পর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নেব। তারপরে রাইট অপশনে ক্লিক করার পর আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে একদম শেষ পর্যন্ত টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমরা এখানে এর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে মাথায় এখানে চলে আসলাম, দেন আমাদের এখানে হোয়াইটের উপর ট্যাপ করে আমরা এটাকে গ্রিন কালার করে নেবো, অর্থাৎ সবুজ কালার। সবুজ কালার করার পর আমরা এটাকে একবার জুম করে নিচ্ছি, দেন আমরা এখানে এই যে কাপড়ের সঙ্গে এটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আমরা এই যে বাম দিকে কর্নারে আপনি একটা এফ আইকন বা একটা চাবির আইকন দেখতে পাচ্ছেন, তো এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ভিডিওটাকে হালকা করে আগাবো আর আমরা এটাকে কিন্তু হালকা করে তুলতে থাকবো। আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটাকে হালকা করে আগাবেন আর এইটাকে এগিয়ে দেবেন। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড ভিডিওটাকে করে দিচ্ছি, কারণ কি এটা অনেকটা সময় লাগবে। যত আপনি নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এইটা প্রফেশনাল লাগবে এবং বোঝা যাবে না যে জিনিসটা এটা এডিটিং করা। তো চলুন এনজয় করুন ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা লাগানো বা এই যে লেয়ারটা লাগানো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের একটা ভিডিওটা প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবেই করবেন, মানে যত ধৈর্য দিয়ে যত টাইম দিয়ে এই জিনিসটাই করবেন না ততটা কোয়ালিটিটা ভালো হবে এবং এটা বোঝা যাবে না। তো এই যে সবুজ লেয়ার বা গ্রিন স্ক্রিন যেটা আমাদের আছে সেটাকে আপনি যত ভালোভাবে দেবেন তত ভালো লাগবে ভিডিওটা। তো দেখবেন আমার যে চাদরটা উঠছে আর কিন্তু এই যে গ্রিন স্ক্রিনটা সেটা কিন্তু উঠে যাচ্ছে, মানে আমাকে ঢেকে নিল এক কথায়। তো এবার এটা যত দূর আছে সেটাকে ছেড়ে দিই। তারপরে আমরা কী করবো, এই যে শেয়ার অপশানে বাম দিকে কর্নারে একটি সেটিংস আইকন আছে, তার উপর একটা শেয়ার আইকন আছে, এখানে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর কী করবো, আমরা এই যে এটাকে আমরা এইচডি রাখবো কি কীরকম রাখবো সেটাকে আমরা সিলেক্ট করার পর আমরা একবার এক্সপোর্টের উপর ক্লিক করবো। তো আমরা একবার এক্সপোর্টের উপর ক্লিক করি। তো ইতিমধ্যে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। দেন আমরা একবার ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এই স্কোয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর মিডিয়া অপশানে চলে যাবো। দেন আমরা সেই ছবিটাকে নেবো যেটা আপনি ভিডিও তোলার সময় তুলেছিলেন এবং এই ছবিটা কিন্তু একদম ম্যাচ করা উচিত আপনার যে ভিডিওর সঙ্গে। তো আমরা এখানে একটি ছবি এখানে আমি নিয়ে নিচ্ছি যে ছবিটা আমার ব্যাকগ্রাউন্ডে ছিল। তো আমরা এখানে এইটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে একটা ছবি নিয়ে নিচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের। দেন আমরা ট্যাপ করবো এই ছবিটার উপর, তারপরে চলে যাবো এই স্কোয়ার অপশানে, তারপরে এটাকে আমরা সমান অপশানে ক্লিক করে ফুল করে দেবো। ফুল স্ক্রিন করার পর আমরা এটাকে টেনে নেবো যতটা সম্ভব আমাদের, মানে যতটা ভিডিওর লেন্থ আছে। তারপর প্রথমে নেমে আসার পর লেয়ার অপশানে ট্যাপ করবো। লেয়ার অপশানে ট্যাপ করার পর মিডিয়া অপশানে ট্যাপ করবো। দেন আমরা এক্সপোর্ট এর উপর ট্যাপ করার পর এক্সপোর্টের যে প্রথম ফাইলটা যেটা আমরা একটু আগে সেভ করলাম সেটাকে এখানে নিয়ে নেবো। দেন আমরা এখানে আবার স্কোয়ার অপশানে ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা একটু এগিয়ে নিয়ে যাবো, দেখবো যে কোথায় করে আমাদের চাদরটা উঠছে। তারপরে আমরা এখানে ক্লিক করবো এই লেয়ার অপশানে। তারপরে আমরা একটু
ডান দিকে কর্নারে একটা অপশন পাবেন ক্রোমা কি। তো ক্রোমা কি অপশনে ট্যাপ করার পর আপনি এটাকে এনেবল করে দেবেন। এনেবল করার পর দেখবেন আপনার কি কালারটা যেরকমই থাকুক না কেন আপনাকে এটা সবুজ করে নিতে হবে। তো আমরা এটা যেমনই থাকুক সবুজ করে নিচ্ছি। তারপরে আপনি দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে, কিছু পার্সেন্টেজের কিছু এরকম আছে, সেগুলো আপনি আপনার যেরকম কমফোর্টেবল হয়, যেরকম আপনি সুবিধা হয় সেরকম কিন্তু আপনি করে দেবেন। মানে এই যে সবুজ ভাবটা আছে এটাকে কেটে দিতে হবে। আপনি যত নিখুঁতভাবে করবেন তত ভালো হবে। তো আমি একটু চেষ্টা করছি এটাকে কাটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের অতটা বোঝা যাচ্ছে না। তো আমরা একবার ভিডিওটাকে প্লে করে আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি কী রকম কি আউটপুটটা আসলো। তো আমাদের ক্রোমা কি যা ছিল সব সেট করা হয়ে গেছে। এবার আমাদের লাস্ট আউটপুট যে ফাইনাল আউটপুটটা আমরা পাবো ভিডিওটা যেরকম আপনারা তৈরি করেছি, তো আপনাদের একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। তো এখান থেকে আমরা প্লে অপশানে ক্লিক করার পর ভিডিওটা চালু হয়ে গেছে। তো আপনারা একবার ভিডিওটা ভালো করে দেখে নিন। তো আপনি দেখতে পারলেন কিন্তু এটা খুব সহজে বা খুব সুন্দরভাবে কিন্তু এটা নিখুঁতভাবে হয়েছে। তবে একটা ছোট ভিডিওর মধ্যে কিন্তু এতগুলো বর্ণনা করা সম্ভব হয় না, তার জন্য কিন্তু এটা একটু হয়তো ভুলভাল হয়ে গেছে। তো আপনারা একটা টাইম দিয়ে করবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। তো এইভাবে কিন্তু আপনি করতে পারবেন এবং কোনো রকম সমস্যা হলে যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর এবার আমাদের ভিডিওটাকে সেভ করা পালা। সেভ করার জন্য আমরা আবার এই শেয়ার অপশনে ট্যাপ করবো, দেন আমরা এটাকে এক্সপোর্টে ক্লিক করবো, দেন আমাদের কিন্তু ভিডিওটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পর ঘন্টাটা বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর এরকম ভিডিও কি আপনি আরও দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না। কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য এইটুকুই। শিখতে থাকুন, জানতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদস্য জুড়ে থাকুন। ধন্যবাদ।